আমরা অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে আমরা ইউজার ওইউ এগুলো গ্রাফিক্যালি আমরা তৈরি করি। এখন আমরা অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে যে গ্রাফিক্যালি বা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসের ভিত্তিতে যে গ্রাফিক্যালি ইউজার ক্রিয়েট করতে, তারপর আপনার গ্রুপ তৈরি করতেছি, গ্রুপের আন্ডারে ইউজারদেরকে অ্যাড করছি, এই কাজগুলো কিন্তু আমরা গ্রাফিক্যালি করতে পারি। একই কাজগুলোকে আমরা যদি কমান্ড মোডের মাধ্যমে বা পাওয়ার শেলের মতো একটা উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ভিত্তিতে আপনার পাওয়ার শেলের মতো ব্যবহার করে কমান্ডের ভিত্তিতে কাজগুলো করতে চাই, সেই কাজগুলো কিভাবে করতে হয় তার প্রসিডিউর গুলো দেখার চেষ্টা করবো আমাদের এই টপিকসের মাধ্যমে। এর ফলে আমরা বুঝতে পারবো যে আমরা কত সহজে কমান্ড ব্যবহার করে অ্যাক্টিভিটি ডোমেইন সার্ভিসের ভিত্তিতে কিভাবে ইউজার ক্রিয়েট করা, গ্রুপ ক্রিয়েট করা, ওই ক্রিয়েট করা, এই কাজগুলো করা যায়। তার জন্য আমরা প্রথমে আমাদের এখানে ক্রিয়েট করা থাকা অ্যাক্টিভিটি ডোমেইন সার্ভিসের টুলসে ক্লিক করে সেই টুলসে ক্লিক করে অ্যাক্টিভিটি ডোমেইন সার্ভিস সেকশনে চলে যাব। এরপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব সেখানে এক্সিস্টেন্স যে ইউজার গুলো আছে আমরা আগে থেকে তৈরি করেছি কিছু, যেমন এই যে ওইউটা আছে, আইটি একটা ওইউ, তার মধ্যে কিন্তু আমরা আগে থেকে গ্রাফিক্যালি কিছু ইউজার গ্রুপ এগুলো তৈরি করেছি। আমার এই কাজগুলো করার জন্য অবশ্যই আগে থেকে অ্যাক্টিভিটিটা তৈরি করা থাকতে হবে। অলরেডি আমাদের এখানে অ্যাক্টিভিটি ডোমেইন সার্ভিসটা ক্রিয়েট করার মাধ্যমে এই সার্ভার কম্পিউটারটাকে একটা ডোমেইন কন্ট্রোলার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। তো এখানের মধ্যে আমরা কিভাবে এখানে ওই তৈরি করব, প্রথমে আমরা কাজটা দেখব কিভাবে একটা ওই তৈরি করব কমান্ড মোডের ভিত্তিতে বা পাওয়ার শেল ব্যবহার করার ভিত্তিতে। এখানে দেখেন আমাদের উইন্ডোজ সার্ভারের নিচে যে টাস্কবারটা আছে সেখানে একটা পাওয়ার শেলের আইকন আছে। এই আইকনটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা উইন্ডোজ পাওয়ার শেল এখানে ক্লিক করব। তাহলে এটা কি উইন্ডোজ একটা পাওয়ার শেল। আমরা এই মুহূর্তে এই উইন্ডোজ পাওয়ার শেলটাকে ব্যবহার করে আমাদের অ্যাক্টিভিটি ডোমেইন সার্ভিসের মধ্যে ইউজার ক্রিয়েট করা বা গ্রুপ ক্রিয়েট করা, ওই ক্রিয়েট করা বিষয়গুলো আমরা দেখাচ্ছি। সেক্ষেত্রে আমরা উইন্ডোজ পাওয়ার শেলটা অন করেছি, কিন্তু আমরা যদি একটু ক্লোজ করে দিই, আবার পুনরায় যদি যাই পাওয়ার শেল উপর রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে আরো কিছু ইনফরমেশন চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা পাওয়ার শেলটা রান করব। তো রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিব, এর ফলে আমাদের পাওয়ার শেলটা চলে আসলো। এখন আমরা এখানে কিভাবে একটা ওই তৈরি করতে হয় আমরা সেটা দেখছি। কমান্ডটা দেখার জন্য কমান্ডটা লিখছি ds add স্পেস ou, ওই নাম দিব ou ইকুয়াল টু সেলস একটা ou, কমা ডোমেইন কন্ট্রোলার কার আন্ডারে পরিচালিত হবে তার নামটা দিতে হবে। আমরা ডোমেইনের নামটা দিয়েছি টেকনিক্স 365, কমা ইকুয়াল টু আমাদের ডোমেইনের ক্যাটাগরিটা ছিল .net, আমরা .net দিব, দিস ইকুয়াল টু net OU ক্রিয়েট করছি আমরা। এই মুহূর্তে এই কমান্ডের মাধ্যমে আমরা OU ক্রিয়েট করব। তো আমাদের তাহলে আমরা একটু দেখি এখানে কমান্ডটা হচ্ছে ds add স্পেস OU ডাবল কোটেশনের মধ্যে OU ইকুয়াল টু সেলস, কমা দিস ইকুয়াল টু ডোমেইন নেমটা টেকনিক্স 365, কমা দিস ইকুয়াল টু net, এন্টার। এই মুহূর্তে সে আমাদেরকে দেখাচ্ছে এই কমান্ডটা এক্সিকিউট করে গেছে। মিনিমাইজ করলাম। আমরা এখন এই মুহূর্তে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটার টুলসে আছি। ডোমেইনের উপর সিলেক্ট করে আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। তারপরে আমরা দেখতে পেলাম পাওয়ার শেলের কমান্ডের মাধ্যমে কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সেলস ওইউটা তৈরি করতে। এই সেলস ওইউটা হচ্ছিল কি একটা অর্গানাইজেশনাল ইউনিট, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যে ডিপার্টমেন্ট গুলো থাকবে সেই ডিপার্টমেন্ট ওয়াইজ ইউজারদেরকে আলাদাকরণ করার জন্য আপনি এক একটি ইউনিট তৈরি করতে পারেন সেই ডিপার্টমেন্টের নামে। এই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম বা আমরা এখন এমন একটা কাজ করতে চাইছি যে আমাদের কোম্পানিতে সেলস ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট বেসড আমরা প্রথমে ইউনিট তৈরি করে ফেলবো এবং পার্টিকুলার সেই ইউনিটে আবার ইউজার গুলোকে তৈরি করবো। তার জন্য প্রথম ইউনিটটা তৈরি করলাম কি সেলস। একইভাবে আমরা আবারও আরেকটি ইউনিট তৈরি করছি। সেই ইউনিটটা তৈরি করার জন্য আমরা পুনরায় আগের কমান্ডটাই ইউজ করব। সেখানে শুধুমাত্র এডিট করে দেব, সেলস এর জায়গায় আমি লিখে দিচ্ছি অ্যাকাউন্টস, বাকিটা ঠিক থাকবে যেহেতু একই ডোমেইনের ভিত্তিতে এটা তৈরি করছি। এন্টার দিই। তাহলে একই সাথে আরো একটি আমি ওই তৈরি করে ফেললাম এবং সেক্ষেত্রে ওইটি চলে আসলো কিনা একটু দেখার জন্য আবারও রিফ্রেশ বাটনে ক্লিক করলাম। তার আগে অবশ্যই একটু ডোমেইনের সিলেকশন করে রাখতে হবে, এরপর রিফ্রেশ বাটনে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস ওইটা তৈরি। তাহলে এইভাবে আমরা ওই তৈরি করতে পারি পাওয়ার শেল কমান্ড মোডের ভিত্তিতে। তাহলে প্রথমে আমরা দেখে নিলাম কিভাবে ওই তৈরি করতে হয় পাওয়ার শেলের ভিত্তিতে আমাদের অ্যাক্টিভিটি ডোমেইন সার্ভিসের মধ্যে। এবার আমরা দেখার চেষ্টা করব এই পার্টিকুলার ওই গুলোতে আমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক
ইউজারগুলোকে কিভাবে তৈরি করতে, তার জন্য পুনরায় আমি চলে যাব আবারও সেই পাওয়ার শেলে গিয়ে এবার ইউজার ক্রিয়েট করার চেষ্টা করব পার্টিকুলার ওইর মধ্যে। এক্ষেত্রে কমান্ড দিচ্ছি ds add স্পেস ডাবল কোটেশন দিলাম cn ইকুয়াল টু, আমি ইউজার দিচ্ছি টম কমা ou ইকুয়াল টু সেলস কমা দিলাম dc ইকুয়াল টু ওই ইউজারের পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা মূলত মাইক্রোসফট কর্পোরেশনের দেওয়া পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আপনি চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে কি পাসওয়ার্ডটা হয়তোবা সে নেয়নি, এই ক্ষেত্রে আমাদের কমান্ডের একটু চেঞ্জ আসবে। কমান্ডের চেঞ্জটা হচ্ছে দেখেন আমাদের যে ডাবল কোটেশনটা দিয়েছি সেখানে একটু আমরা ভুল করেছি। এই ক্ষেত্রে দিস ইকুয়াল টু নেট যেখানে দিয়েছি সেখানে দিতে হবে কি ডাবল কোটেশন। এখন তৈরি হয়ে গেল। এখানে আমরা কারেকশনটা নিয়ে আসছি কি ds add স্পেস ইউজার স্পেস কোটেশন, তার মধ্যে cn ইকুয়াল টু টম ইউজার নেম, যে ইউজারটা আমরা ওইতে তৈরি করব সেই ইউজারটা কমা ou ইকুয়াল টু সেলস ওইতে তৈরি হবে কমা dc ইকুয়াল টু ডোমেইন নেমটা কমা dc ইকুয়াল টু তার ক্যাটাগরি নেট, এবার ডাবল কোটেশন শেষ স্পেস মাইনাস pwd এবং তার পাসওয়ার্ডটা। এরপর এন্টার দেওয়ার সাথে সাথে সে বলছে ds add succeeded, অর্থাৎ কমান্ডটা তৈরি হয়ে গেছে। কমান্ডের মাধ্যমে ইনফরমেশনটা স্টোর হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি আমাদের ডোমেইনে সিলেকশন করে আবার রিফ্রেশ দিব, সেলসে যাই। এইভাবে আমরা একটা ইউজার তৈরি করলাম কোথায় সেলস ওইতে। তো আমি আরো একটা ইউজার তৈরি করছি, আবারও পাওয়ার শেলে গেলাম, সেম কমান্ডটা আবার আমরা চলে আসলাম সেম কমান্ডের মধ্যে। সেখানের মধ্যে এবার ওইতে দিচ্ছি অ্যাকাউন্টস, অবশ্যই মাথায় রাখতে হবে যে ওইটা আপনি তৈরি করেছেন সেটার সাথে নামের যেন কোনো ধরনের পরিবর্তিত রূপ না আসে, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা বা ইউজারটা ওখানে তৈরি হবে না। এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। আমি ইউজার নামটা দিচ্ছি জেরি, অ্যাকাউন্টস ডোমেইন ঠিক আছে, সেম পাসওয়ার্ডটাই আমরা রেখে দিলাম এখানে, আবারও এন্টার দিলাম। ভুল বলছে, অলরেডি এক্সিস্ট বলছে, অর্থাৎ জেরি নামে ইউজারটা অলরেডি এক্সিস্ট, অর্থাৎ আমাদের ডোমেইনে আগে থেকে হয়তো জেরি ইউজার অ্যাকাউন্টটা তৈরি করা ছিল। আমরা একটু দেখি, হ্যাঁ আমাদের আগে থেকে জেরি অ্যাকাউন্টটা, তার কারণে সে ডুপ্লিকেশন নিতে পারছে না। তাহলে সেখানে অন্য ইউজার দিতে হবে বা এই ইউজারটাকে মুছে দিতে হবে। আমি ইউজারটাকে গ্রাফিক্যালি মুছেই দিই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমরা ডিলিট করে দিলাম। তার মানে এই মুহূর্তে আমাদের আইটি ডিপার্টমেন্টে যে জেরি অ্যাকাউন্টটা ছিল সেটা আমরা ডিলিট করে দিয়েছি। এবার আবারও পুনরায় আমরা কমান্ডটা চালিয়ে দিচ্ছি। যদি কমান্ডটা চালিয়ে দিই, এবার কিন্তু সে বলছে হ্যাঁ এই ক্ষেত্রে জেরি এবার ইউজারটা তৈরি হয়েছে। এই ইউজারটা তৈরি হলো কিনা এবার আবারও দেখার জন্য ডোমেইনে গিয়ে অ্যাকাউন্টসে যাব, ফ্রেশ দেখেন জেরি অ্যাকাউন্ট। For watching this videos